নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিবাদে বৈশাখকে বরণ করল গোটা জাতি। আনন্দযাত্রায় অংশ নেন নগরবাসীর চাওয়া সকল অশুভকে বিদায় দিয়ে নতুন বছরে বিভেদ ঘুচে দৃঢ় হবে সম্প্রীতির বন্ধন। বদলে যাওয়া বাংলাদেশে 1432 বর্ষবরণ, 24-এর চেতনাকে ধারণ করে নতুন বছরকে বরণ করে নিতে এই আনন্দ শোভাযাত্রা। বর্ণাঢ্য আয়োজনে আলাদা করে সবার নজর কাড়ে জুলাই অভ্যুত্থানে নিহত মুগ্ধের সেই পানির বোতল। ফুটিয়ে তোলা হয় ফ্যাসিবাদের মুখাকৃতি। রঙে ঢঙে নতুন বছরকে বরণ করতে এবারের আয়োজনে মূল অনুষঙ্গ ছিল চাকমা, ত্রিপুরা, সাঁওতালি, গারো, লুসাই, মণিপুরি, খাসিয়া ও রাখাইন সহ অন্তত 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। প্রথমবারের মতো পহেলা বৈশাখের শোভাযাত্রায় অংশগ্রহণ করছি। আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আমি রাজশাহী থেকে মাহালি সম্প্রদায়ের, আর এটি আমাদের প্রথম। নিজের জাতির যে ঐতিহ্যকে ধরে রাখতে পারছি, এজন্য আমাকে খুব খুব ভালো লাগছে। বহুমাত্রিক সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সব সম্প্রদায়ের সংস্কৃতির এই প্রতিফলন সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধির বাংলাদেশ গড়বে বলে প্রত্যাশা আগতদের। খুবই সুন্দর লাগে, আনন্দ খুবই ভালো লেগেছে আর কি। অনেক ভালো লাগছে, আগে কখনো পালন করা হয় না এইভাবে। আমরা সব একসঙ্গে নববর্ষ পালন করছি। লাল সাদাই সাজের সাথে অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহে ধরা দেওয়া এই আনন্দযাত্রায় অংশগ্রহণকারীদের প্রত্যাশা নতুন এক বাংলাদেশের। বৈশাখে শুধু প্রকৃতি জাগে না, জাগে বাঙালির হৃদয়ও। তাই তো রোদের এই দাবদাহকে পিছু হটিয়ে এগিয়ে যাওয়ার এই আনন্দে সকলের চাওয়া সব শঙ্কা হতাশা দূর করে ঐক্য ও শান্তির বাংলাদেশ গড়ে উঠুক। নববর্ষ আনন্দ শোভাযাত্রা থেকে স্বস্তিকা সিংহ।